পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই ৬০,০০০কে ঢুকতে দিয়েছি ফর্মালিটি দিয়েছি তাও না। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত ২ মাসে ৬০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এই অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। জানান, বর্ডারে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদ্রোহী আরাকান আর্মির একের পর এক এলাকা দখলের কারণে অনেকটা কোণঠাসা মিয়ানমারের জান্তা সরকার। সীমান্তর ওপারের অস্থিরতায় ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার অনুপ্রবেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না এমন বার্তা দেওয়ার পরও গত ২ মাসে ৬০,০০০-এর বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রশ্ন তুলেন সাংবাদিকরা। নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশের কথা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সীমান্তে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই ৬০,০০০কে ঢুকতে দিয়েছি ফর্মালিটি দিয়েছি তাও না। তারা বিভিন্ন পথে ঢুকে গেছে, দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংককে মিয়ানমারের সাথে সীমানায় থাকা ৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইনফরমাল কনসালটেশন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফিরে আসবে না। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্টেবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এর আগে সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারস্পরিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lost in the camps in Bangladesh can go back to their homes with security and rights. It is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. উপদেষ্টা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।